গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে সকালবেলা কিন্তু এই গাছটা থেকে সুপারিটা পাড়া হচ্ছে, কারণ আমাদের এই গাছের সুপারিটা প্রত্যেক বছর এরকম সময় লাল হয়ে যায়, আর লাল হয়ে সুপারিটা নষ্ট হয়ে পড়ে যায়। তো এবছর আমি বাবাকে বলছিলাম যে প্রত্যেক বছর নষ্ট হয়, তো এবছর তো সময় আছে, সুপারিটা এখনও নষ্ট হয়নি, লাল হওয়া শুরু হয়েছে, পেরে বিক্রি করে দাও, বেকার বেকার নষ্ট হবে, তো পেরে বিক্রি করা হয়ে গেল। আর দেখো, সুপারি পাড়ার পর এখানে দুটো বালি হাঁস উঠছে আমাদের এখানে। এই হাঁস দুটোকে প্রায়ই দেখা যায়, কিন্তু এত কাছাকাছি উড়ে সেটা দেখিনি আমি। ওইদিকে গাছের ডালে বসে থাকে সেটা দেখি, জুম করেছি দেখে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আর ওই দিকের গাছগুলোর জন্যও বোঝা যাচ্ছে না। তো দেখো, বাজার থেকে নিয়ে এসেছে মাছ। যা কাকা গিয়েছিল সকালে বাজারে, ওকেই বলা হয়েছিল মাছ আনার জন্য, তো এই মাছটার কথা বলা হয়েছিল। ঠিক 1 বছর পর এই মাছটা বাড়িতে আনা হলো আজকে আমাদের। তো মাছ টাছ ধুয়ে আমি আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরটার কি অবস্থা। সকালবেলা একটুখানি গোলা রুটি বানানো হয়েছিল খাওয়ার জন্য, খাওয়া তো হয়ে গেছে। আর কদিন থেকে বাইরে বাইরে কাজ করার জন্য ঘরটা একদম গোছানো হচ্ছে না। আর যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে, আমাদের এখানে গ্যাস পাওয়া যাচ্ছে না, মানে গ্যাস একটুখানি পাওয়া যাচ্ছে না, মানে প্রত্যেকবারই এরকম হয়, গ্যাস শেষ হলে গ্যাসটা পাওয়া যায় না ঠিক সময় মতো। তো যাই হোক, ঘরটা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘরটা পরিষ্কার করার পালা। আজকে ঘরটা সব কিছু পরিষ্কার করে রাখবো। আর বাসনের ঝুড়িটা যেহেতু বাইরে বের করে নিয়েছি, এই এক্সট্রা বাসনগুলো সব কিছু বাইরে বের করব। বাইরে ডাইনিং টেবিলে রাখা হচ্ছে। আর এই জল গরম করার কেটেলটা কয়েকদিন আগেই মা নিয়ে এসেছে। কত আর গ্যাস চালাবে আর ইসে করে গরম জল করবে, সেই জন্য কেটেলটা নিয়ে এসেছে। কেটেলে করে গরম জল করা হয়, এখন কোনো অসুবিধা হয় না, সবটাই সুবিধা মতন হয়ে যায়। তো এই জায়গাটা সেলফের ওপরটা হচ্ছে আমাদের রান্নাঘরটাই উল্টোভাবে করা হয়ে গেছে। তখন এত তাড়াহুড়োতে মানে রান্নাঘরটা করা হয়েছে যে রান্নাঘরের পুরো সিস্টেমটাই উল্টো পাল্টা হয়ে গেছে। এই সেলফটা দিতে হতো আমার পেছন দিকটা, যে মানে লাস্টে যে এদিকের যে বেড়াটা আছে ওই দিকে সেলফটা দিলে তাহলে ভালো হতো, আর না হলে মাটির উনানটা ওই দিকে দিলে ভালো হতো। তো এখন আর কোনো কিছু করার নেই, উনানটা যদি সরানো হয় পরে সেটা দেখা যাবে। তো আমি এখন এক এক করে এই বাসনপত্র সব কিছুগুলো বাইরে নিয়ে যাচ্ছি, এগুলো নিয়ে রাখবো, রেখে তারপর ঝাড়টা দিয়ে পরিষ্কার করে এই পাশটা পরিষ্কার করব। মানে এই দিকটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো উনানটা আজকে আর লেপা হবে না, মা কালকে লেপবে। আর আমি ঠিকঠাক করে উনানটা লেপতেও পারি না, যেহেতু আমি লেপি না, অভ্যস্ত নেই। কয়েকদিন লেপলেই অভ্যস্ত হয়ে যাব, লেপতেও পারবো। তো এই যে এটা হচ্ছে আমাদের ভাতের মার ছাকার জন্য বানানো হয়েছিল। আর ভাতের হাঁড়িটা এখানেই থাকবে, কারণ একটু পরেই ভাত বসাতে হবে। সকালবেলা গোলা রুটি খাওয়া হয়েছে, রান্না না বসালে হবে না। তো যাই হোক, এই জায়গাটা দেখো মোটামুটি পরিষ্কার হয়ে গেল। এই যে উনানের চারপাশে যে টুকরো টাকরা খড়িগুলো ছিল ওগুলো ঝাড় দিয়ে উনানে দিয়ে দিলাম, ওগুলো হয়ে যাবে এখন। আর এই যে হচ্ছে ভাতের হাঁড়ি ধরার ইসে মাছটা ধুয়ে রেখেছি। আর এখানে ভাত আছে অল্প, যেটা হাঁড়িটার জন্য উনানো বসানো ছিল, বাবা ভাতটা খাবে। তো ভাতটা গরম হয়ে গেছে, আর তরকারি আছে, ওটা দিয়ে বাবা খেয়ে নেবে। একটুখানি রান্না বসাতে লেট হলেও কোনো সমস্যা নেই। তো দেখো, এই পাশটা কিন্তু গোছানো হয়ে গেছে, এখন কিন্তু এই দিকটা গোছাতে হবে। দেখো এই দিকটার অবস্থা আরও বেহাল, যেটা বলার মতন না। তো এই সবজিগুলো গোছাই আগে। আর ওই যে দেখো, আজকেও সবজি এনেছে, এই আগেরই দুটো বাঁধাকপি আছে, আজকে আরও একটা বাঁধাকপি নিয়ে এসেছে। সবজির কথা বলিনি কাকুকে, তবুও সবজি নিয়ে এসেছে, আলু বেগুন টেগুন। বেগুন তো আমাদের খাওয়াই হয় না, বেগুন খেলেই সবার অ্যালার্জি হয়ে যায়, সেজন্য বেগুন আনাও হয় না। তো যাই হোক, নিয়েই যখন এসেছে খেতে হবে, নষ্ট তো আর করা যাবে না। দু একজন, সবাই তো মোটামুটি মা আর দাদা খায় না, বাকিটা আমি আর বাবা খাই, তবুও আমারও বেশি একটা সহ্য হয় না। তো যাই হোক, এই সবজিগুলো আগে গোছাই, তারপর ওই জিনিসগুলো সব কিছু গুছিয়ে পরিষ্কার করতে হবে। ঘরটার অবস্থা একদম খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর ছোট্ট জায়গা, অতিরিক্ত জিনিস, কোনো মানে রাখার জায়গার খুব অভাব। এই জিনিসগুলো ঠিকঠাকভাবে রাখতে পারলে কোনো সমস্যা হতো না। আর ওখানে হচ্ছে অল্প বাবরি শাক, যেটা কালকে আনা হয়েছিল, আজকে রান্না করা হবে। কালকে সবজি বেশি হয়ে গেছিলো, সেই জন্য এটা আর রান্না করা হয়নি। তো আজকে বাবরি শাকটা রান্না করা হবে। আর আমি এখন এই জিনিসগুলো গোছাবো। তো এগুলো গোছাতে অনেকটা টাইম লাগবে। তারপর দেখো, এই যে এগুলো গুছিয়ে এসে তারপর এই যে বাইরে এসেছি, বাসনের ঝুড়িটা ধুয়ে
ধুয়ে এনেছি, আমি মেজে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন ডাইনিং টেবিল থেকে এই বাসনগুলো ঝুড়িতে নামিয়ে টেবিলটা মুছে তারপর আবার টেবিলে বাসনটা রাখবো। জানো তো, এই টেবিলটার একটা কাহিনী আছে। আমি যখন কলেজে পড়ি তখন যখন আমি স্কলারশিপ পেয়েছিলাম তখনকে আমি এই টেবিলটা কিনেছিলাম। তখন মানে অন্য কিছু একটা কেনার ইচ্ছা ছিল, যেটা আমি কিনতে চেয়েও কিনিনি। কারণ তখন দেখতাম বাড়িতে আত্মীয় আসতো, ওই যেরকম হয় আর কি, ছেলেরা আসতো, জিন্স পরে আসতো, ওদের নিচে বসতে খুবই অসুবিধা হতো খেতে। বিশেষ করে আমাদের বাড়ির জামাইরা আসতো, ওদেরকে নিচে বসে খেতে দিতেও ভালো লাগতো না। তো তখন আমি মাকে বললাম, মা একটা ডাইনিং টেবিল কিনে আনি। তো মা বললো, যা, যদি হয় পছন্দ, তোর যখন ইচ্ছা তখন নিয়ে আয়। সেদিনকে আমি দাদার সঙ্গে বাজারে গিয়েছিলাম, তখন দাদা আমার কেবলের কাজ করতো। তো তখন আমি বাজারে দাদার সঙ্গে গিয়ে এই টেবিলটা কিনেছিলাম। একটা বড় চেয়ার, যেটা আমাদের ঘরে তোমরা দেখো, ওই চেয়ারটা আমি মায়ের জন্য এনেছিলাম। কারণ ছোট চেয়ারগুলোতে মায়ের হেলান দিয়ে বসতে অসুবিধা হয়, মা বারবার বলতো শুধু। তো মায়ের জন্য ওই চেয়ারটা এনেছিলাম, আর দুটো সিঙ্গেল চেয়ার এনেছিলাম। আর আগেরই দুটো চেয়ার ছিল, সেই জন্য 4টে আনিনি, এই চেয়ার এনেছিলাম। তো এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের কাহিনী। মানে ডাইনিং টেবিলটা আমি স্কলারশিপ পেয়ে তারপর টাকা দিয়ে এনেছি। আর ওই যে দেখো বাসনের ঝুড়িটা, ওটাও কিন্তু আমি কিনে এনেছি, কারণ আগের বাসনের ঝুড়িটা আমাদের ভেঙে গেছিলো। আর তখনকে হচ্ছে গিয়ে আমাদের ওই যে পাকা ঘরটা, ওই ঘরের কাজ চলছিল, হাত খরচা মানে টানাটানি খুবই চলছিল। তো তখনকে আমি এই জিনিসগুলো এনে দিয়েছিলাম মাকে। তো ডাইনিং টেবিলটা আনাতে মা খুবই খুশি হয়েছিল, কারণ ডাইনিং টেবিল আত্মীয় স্বজন আসলে ডাইনিং টেবিলের প্রয়োজন পড়ে। তো ডাইনিং টেবিলটা তো খুবই কাজে লাগে আমাদের আর কি। এই তো এই হচ্ছে বাবরি শাক, আর এই বাবরি শাকের আলু ফুলকপির ঝোল মাছ দিয়ে, আর এই হচ্ছে একটু নিরামিষ সবজি। আর এই যে ভাত বসানো হয়েছে, ভাত হয়ে যাচ্ছে, তারপর বসানো হবে তরকারি। রান্নার পরে দেখা হচ্ছে, টাটা। দেখো রান্না কিন্তু হয়ে গেছে, আর আমরা কিন্তু মাটিতেই বসে খাই, মাটিতে বসেই খাই, ডাইনিং টেবিলে বসে খাই না। ওটাতে অসুবিধাই লাগে আমাদের, যেহেতু অভ্যেস নেই, সেজন্য আমাদের ডাইনিং টেবিলে বসে খেতে ভালো লাগে না। আর মাও খেতে চায় না, দাদাও বলে মাটিতেই ঠিক আছে, সারাদিন টেবিলে বসে খাই, এখন মাটিতে বসেই ঠিক আছে। তো রান্না হয়েছে দেখো অনেক কিছুই, বাবরি শাক, তারপর মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, আর হয়েছে গিয়ে একটা নিরামিষ তরকারি। তো আজকে আমি খাওয়া দাওয়া করি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। খাওয়া দাওয়াটা করে নিই, টাটা।